পাইলাপো পাইলাপো। কি ব্যাপার তুই এমনি করে ডাকতেছিস কে? কি হইছে রে? কিছু কবি? হ্যাঁ, তোমাকে হরিণ ছানা দেখা করতে বলেছে। আমার দেখা করতে কইছে এই অসময়? কে? কিসের জন্য? সেটা তো আমিও জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি দেখা করতে বলেছে তোমাকে। কোন জায়গায় আছো এখন? তুমি সোজা গিয়ে রাস্তার ওই পাশে দেখতে পাবে, যাও তাড়াতাড়ি, ও তোমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। কি রে, তুই নাকি আমারে ডাকছস? হ্যাঁ, তোকে আমি দরকারে ডেকেছি। কিসের জন্য এত জরুরি তলব? কোনো সমস্যা হইছে? হ্যাঁ, অনেক বড় সমস্যা হয়েছে। কেলা কি হইছে? তোর কণ্ঠ এমন লাগতেছে কে? ক আমার কাছে। আর বলিস না, তোর কথা চিন্তা করে আমার হাত পা কাঁপছে। আহা, কি হইছে ওটা কইলেই তো হয়। আমি শুনলেই তো সমাধানটা করতে পারি, নাকি না শুনলে তো আর কিছু করতে পারতাছি না। তোর সৎ মা আর তোর সৎ বোন তোকে মারার প্ল্যান করছে। কি কইতেছিস তুই? ওনারা আমারে মারতে চাই মানে? না না না, তোর কোথাও ভুল হইতাছে। এই ধরনের প্ল্যান ওনারা কখনোই করবো না। আমার যতই সৎমা হোক, যতই সৎ বোন হোক, একজন মানুষ কখনো মানুষের সাথে এরকম করতে পারে না। কোথাও একটা ভুল হইতাছে তোর, আমি এই কথা বিশ্বাস করি না রে। না না, আমি নিজের কানে শুনেছি, এখন আমি দেখেও আসলাম। এখন তুই যদি জানতে চাস তাহলে ওই যে পশ্চিম দিকে যা, পশ্চিম দিক থেকে একটা গাড়ি আছে, ওই গাড়ির পিছনে দেখবি ওরা ষড়যন্ত্র করছে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি। নিজের কানে না শুনলে আর নিজের চোখে না দেখলে আমি এটা বিশ্বাস করবো না। শুন, এই সতীনের মাইয়া যদি থাকে তাহলে জায়গা সম্পত্তি তুই একলা জীবনও পাবি না, সবটার মধ্যে ভাগ বহাবো। তোমাকে আমি আজকে থেকে কইতেছি যে আমার এই সৎ বোনকে সহ্য হয় না, ওকে দেখলে আমার গা ঘিন ঘিন করে জ্বলে। ও এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকবো না। আমি তোমাকে শেষমেশ একটা কথা কয়ে দিলাম, আমি এই বাড়িতে কোনোভাবেই থাকবো না। ওকে আজকের মধ্যেই কোনো না কোনো ভাবে বিদায় করতে হবে আঙ্গ বাড়িতে থেকে, মনে জানি থাকে। আরে আমিও তো চাই জোরে বিদায় করে দিতে, কিন্তু সবকিছু করার লাগবো প্ল্যান মতো। শোন, ওরা যদি এমনি এমনি বিদায় করে দেয়, মানুষ দেখায় না আবার বাড়ি তুটবো। ওরে এমনি এমনি বিদায় করান যাব না। আমি চাইতাছি ওরা দুনিয়ার তো হরাই দিম। কি কস? শুন, তোর আমি একটা বুদ্ধি শিখে দিই। তুই চলে বলে কৌশলে ওরে কোনোভাবে বাড়ির থেকে বাইর করে ওই জঙ্গলের দিকে নিয়ে যাবি, তারপরে দেখবি খেল। এইটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, ও তো আমার কথা উঠে আর বসে, আর নিয়ে যাওয়া কোনো ব্যাপারই হইব না। তবে আজকে ক্লিয়ার করা যাক রাস্তাটা। তাই নাকি? পায়েল বুনো ধরে তোর আমি খুঁজতাছি, তোর নাকি আমি বড় একটা মুরুক রান্না করে রাখছি। আয়, তোর নাকি রান্ধতে দিছি, খাবি? আয় বোনটা ভালো মার, আর তুই রাবি কই হবে না। ওই মুরগের মধ্যে মনে হয় একটু বিষ দিয়ে রাখছে, তাই না জানি খাওয়ার সাথে সাথে আমার কেল্লাটা ফতে হয়ে যায়। ও মা, তুই এরম করতেছিস কে? আর আমি তোর নাকি ভালোবাসে রান্না করে রাখছি, আমি তো কোনোদিন বিষ দিয়ে পামু? ওরে বাবা, খুব ভালোবাসা তোমাকে, যে ভালোবাসা এটা আমি দূরে খাড়াই খাড়াই সব শুনছি। যে প্ল্যান করছো এই সব ভিডিও করে রাখছি। এখন ওই ভিডিওটা নিয়ে আমি থানায় যাবো, থানায় যাইয়া কমু আমারে মারার জন্যে আমার সৎ মার আমার বইনি যে প্ল্যান করছে। আমার কাছে তো প্রমাণ আছে। তারপর জেলের ঘানি টানবা, তারপরে সব প্ল্যান করা বাইর হইব, বুঝো নাই? বোনটা ভালো, মাফ করে দে। আমার জীবনও কম ভুলে গেছে, আমার মাফ করে দে। এই যে কান ধরছি, আর জীবনে এমন করে এসে দেখ আমি কানে ধরে বসে করতেছি। খুব ডরাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তোমরা বাড়িতে যাও। এবারের মতো তোমাকে মাফ করে দিলাম, যাও। না, এগোর আমি বিশ্বাস করি না। আমার হরিণী রে অগরে পিছনে লাগাই রাখতে হইব। এরা কি আবারও এই ধরনের প্ল্যান করে কিনা এটা আমার খেয়াল রাখতে হইব।